দরিদ্র নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন নিশ্চিত করতে তিনি তৃণমূল পর্যায়ে বস্তিবাসী দুস্থ নারী ও গ্রামীণ মেয়েদের জন্য স্বল্পকালীন ঋণ ব্যবস্থা চালু করেন, যা নারীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করে। শিক্ষা ও ক্ষমতায়নের জন্য আন্তর্জাতিক উদ্যোগে বেগম খালেদা জিয়া অগ্রণী ভূমিকা রেখেছেন। নারী স্বাস্থ্যসেবা উন্নয়ন ও শিক্ষার প্রসারে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন এর জন্য ফান্ড গঠন করে চট্টগ্রামে 100 একর জমি দান করেন, যা নারীদের উচ্চশিক্ষার সুযোগ আরো সম্প্রসারিত করেছে। নারীরা যাতে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারে সেই লক্ষ্যে তিনি কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহার কাজে নারীদের যুক্ত করেন, যার ফলে অসংখ্য নারী কর্মসংস্থানের সুযোগ পায়। নারীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে তিনি নবাব ফয়জুন্নেসা ও বেগম রোকেয়ার নামে একাডেমি প্রতিষ্ঠা করেন এবং তাদের নামে পদক প্রদান শুরু করেন। বেগম খালেদা জিয়া শুধু নারী উন্নয়নের কথায় সীমাবদ্ধ থাকেননি, বরং একের পর এক বাস্তবধর্মী পদক্ষেপ নিয়ে নারীদের জন্য নতুন পথ তৈরি করেছেন। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, তেল, লবণ, চিনি ইত্যাদি এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে, যা নারীদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা ও স্বীকৃতির প্রতিফলন। প্রাথমিকভাবে এটি গ্রাম অঞ্চলে তৃণমূল জনগণের জন্য চালু হবে, তবে পরবর্তীতে দেশের প্রতিটি পরিবার এর আওতায় আসবে ইনশাআল্লাহ। জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নারীর ক্ষমতায়নে একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে। নারী ও শিশুদের জীবন মান উন্নয়নের জন্য যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে, যাতে তারা সঠিক সুযোগ ও সুরক্ষা পায়। আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমরা যখন নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার কথা বলছি, তখন আমাদের সামনে দাঁড়িয়ে থাকা বাস্তবতা অত্যন্ত হতাশাজনক। সাম্প্রতিক সময়ে দেশে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য, অত্যাচারের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সমাজে নারীদের অধিকার নিশ্চিত করার জন্য এখনো অনেক কাজ বাকি রয়েছে। নারী পুরুষের মধ্যে বৈষম্য এবং নারীদের প্রতি সহিংসতা দিন দিন তীব্রতর হচ্ছে, যা আমাদের জাতির জন্য উদ্বেগের কারণ। এই কঠিন বাস্তবতায় বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে নারীদের নিরাপত্তা, মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশ্বের অন্যান্য অনেক দেশেই নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশ এখনো নারীরা নানা ধরনের বৈষম্য, সহিংসতা এবং শোষণের শিকার হচ্ছে। বর্তমানে দেশে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের অধিকারের ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয়। এই অবস্থার পরিবর্তন করতে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ যে নারীদের অধিকার প্রতিষ্ঠা, তাদের জীবনমান উন্নয়ন এবং তাদের শোষণ নির্যাতন থেকে মুক্তির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে।